প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ময়মনসিংহ বোর্ড 2026-এ আসা একটি কোয়েশ্চেন। সেটা অনুপাত ও সমানুপাত থেকে ছিল, অর্থাৎ চ্যাপ্টার 11 থেকে। তো দেখো কতে কি বলা হয়েছে, কত বলা হয়েছে এল বাই এম ইকুয়ালস টু এম বাই এন হলে প্রমাণ করো যে এল কিউব প্লাস এম কিউব এল মাইনাস এম প্লাস এন ইকুয়ালস টু এল ইন্টু এল প্লাস অফ এম। তো চলো দেখি আমরা কীভাবে প্রুফ করতে হবে। তো এই অনুপাতটাকে যদি তুমি আড়াআড়ি গুণ করো তুমি একটা সম্পর্ক পাবা, সেটা হচ্ছে এল স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার ইকুয়ালস টু এল এন। ঠিক আছে, এই সম্পর্কটা ইউজ করে আমরা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইডে বসিয়ে দিলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে, অথবা লেফট হ্যান্ড সাইডে বসালে রাইট হ্যান্ড সাইডটা চলে আসবে, যেভাবেই আসে না কেন। আচ্ছা, তাহলে আমরা লিখতেছি লেফট হ্যান্ড সাইড রাইট নাও। লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো তো, এল কিউব প্লাস এম কিউব ডিভাইডেড বাই এল মাইনাস এম প্লাস এন। এখন আমরা উপরে যেটা আছে এল কিউব প্লাস এম কিউব, চাইলে আমরা এটাকে একটা সূত্র করে ফেলতে পারি। তোমরা তো এ প্লাস বি হোল কিউবের সূত্রটা জেনে থাকবে, নাহলে আমি ব্র্যাকেটে লিখব এল প্লাস এম ইন্টু এল স্কোয়ার মাইনাস এম এল প্লাস এম স্কোয়ার। এখন কথা হচ্ছে তোমরা কোন সূত্রটা ব্যবহার করবে সেটা বুঝবা কীভাবে। আমি সূত্রটাকে লিখছি, তারপর বলতেছি ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা ছিল আমাদের একটা সূত্র। এটা বলা হচ্ছে উৎপাদকের সূত্র। দেখো এ কিউ প্লাস বি কিউবের কিন্তু দুইটা সূত্র, একটা হচ্ছে মান নির্ণয়ের আর একটা হচ্ছে উৎপাদকের। এখানে তুমি কেনই বা উৎপাদকেরটা করবা, কারণ তোমার প্রমাণে কিন্তু এল প্লাস এম সামথিং চাইছে, তাই এটা কিন্তু তুমি যদি এটাকে করো অর্থাৎ উৎপাদকের সূত্রটা করো তখনই সেটা বেরোচ্ছে। আর যদি তুমি মান নির্ণয়টা করো তখন কিন্তু এখানে কিউব চলে আসবে, তোমরা যারা মান নির্ণয়ের সূত্রটা জানো। সো এখান থেকে তোমাকে বুঝতে হবে তুমি যে হচ্ছে উৎপাদকের সূত্রটা করবা। প্রথমত তোমার এল প্লাস এম বের হবে, দ্বিতীয়ত সেইখানে হচ্ছে এম স্কোয়ার একটা পার্ট আসবে যেখানে তুমি এল এনও বসাতে পারবা। এটা চিন্তা করে তোমাকে উৎপাদকের সূত্রটা বসাতে হবে। আশা করি বুঝাতে পেরেছি তোমরা কেন উৎপাদকের সূত্রটা ব্যবহার করবা। তারপর নিচে যেটা আছে আমি সেটা রাখতেছি। এখন দেখো উপরে আমার যেটা এল প্লাস এম আছে এই পার্টটা ঠিক থাকলো, আর এইখান থেকে দেখো আমরা কি করতে পারি, এল স্কোয়ার ঠিক আছে, এম এল ঠিক আছে, আর এই এম স্কোয়ারের বদলে আমি বসাই দিতে পারি এল এন। হোপ তোমরা এইটুকু বুঝতে পারছো। নিচে যেটা আসছে সেটা রাখলাম। তারপর দেখো এই এল প্লাস এম তো ঠিক আছে, কিন্তু এইখানে সবার মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এল। তো সেই এলটাকে আমি কমন নিয়ে আসলাম, আনার পর আমি দেখতেছি এখানে থাকতেছে একটা এল, আর এখানে থাকতেছে মাইনাস এম, আর এখানে থাকতেছে প্লাসের এন ডিভাইডেড বাই এল মাইনাস এম প্লাস এন। এখন দেখো তো এই উৎপাদকটা আর এই উৎপাদকটা সেম কিনা, এবং তারা প্রত্যেকটা গুণাকারে আছে কিনা। যদি গুণাকারে থাকে তাহলে উপর নিচে কেটে ফেলতে পারবা, এটা কাটা থাকলো কি এল ইন্টু আর এই যে এল প্লাস অফ এম। এই একটা এল ছিল আর এল প্লাস এম ছিল, এগুলো সাজায় লিখছে, এটা কাটা। আমি একটা কাটা চিহ্ন দিয়ে দেখাই দিই, হ্যাঁ, তোমাদের জন্য সুবিধাতে। তাহলে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। হয়ে গেল প্রমাণিত। এবার চলো খতে কি বলছে দেখি। বলছে এক নং হতে এ ইকুয়ালস টু 0 হলে প্রমাণ করো যে ওয়াই ইকুয়ালস টু বি প্লাস অফ 1 পাওয়ার 1/3 প্লাস বি মাইনাস অফ 1 পাওয়ার 1/3 বি প্লাস অফ 1/3 মাইনাস বি মাইনাস অফ 1/3। এটা আমাদেরকে প্রুফ করতে হবে ওয়াই ইকুয়ালস টু। এখন চলো আমাদের এক নঙে কী আছে সেটা আমরা একটু দেখি। এটা এক নং থেকে প্রুফ করতে বলছে, তো এক নঙে কী আছে এবং সেটা সমান এ সমান আমরা 0 ধরি। তাহলে খ উদ্দীপক হতে এ ইকুয়ালস টু ওয়াই কিউব মাইনাস 3b ওয়াই স্কোয়ার প্লাস 3y মাইনাস বি, এটা আছে। এবং প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে ইকুয়ালস টু 0 লিখছে না, তাহলে আমরা এটা সমান 0 পাচ্ছি। তাহলে প্রশ্ন মতে ওয়াই কিউব মাইনাস 3b ওয়াই স্কোয়ার প্লাস 3y মাইনাস বি ইকুয়ালস টু 0, আমরা এটা প্রুফ করতে পারতেছি। কেমন, যেহেতু ওয়াই ইকুয়ালস টু 0 বলছে, প্রশ্ন হতে এ ইকুয়ালস টু 0 আছে দেখে আমরা এটা সমান 0 লিখতে পারি। জিনিসটা আশা করি বুঝতে পারছো। এবার চলো আমাদেরকে ওয়াই এর ভ্যালু বের করতে বলছে, এবং সামথিং বি প্লাস অফ 1 বি মাইনাস অফ 1 এগুলোর মাধ্যমে। তো আমরা ওয়াইকে সিঙ্গেল করার জন্য ওয়াই এবং ওয়াই কিউবের পার্টগুলোকে একপাশে রাখবো, আর তো দেখো যেহেতু এখানে আমাদের ওয়াই ইকুয়ালস টু সামথিং বের করতে বলছে, অর্থাৎ বি প্লাস অফ 1 বা বি মাইনাস 1-এর মাধ্যমে ওয়াই এর ভ্যালুটা বের করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা করবো কি, ওয়াইগুলোকে একপাশে এবং বিগুলোকে একপাশে নিয়ে যাবো, অর্থাৎ ওয়াই এবং বিকে আলাদা করে ফেলবো। তারপর আমরা দেখবো যে প্রমাণের কাছাকাছি যাইতে পারে কিনা। প্রথমে ওয়াইগুলোকে আলাদা করবো, বিগুলোকে আলাদা করবো, করে ওয়াইকে সিঙ্গেলে নিয়ে আসবো, একটা ওয়াইয়ে নিয়ে আসবো। কেমন, তো সেটার জন্য আমি আগে করতেছি কি, আমি সহজে হয়তো বিটাকে বের করতে পারবো। আমি বিটা বের করার জন্য ওয়াই কিউব
প্লাস 3y-টাকে এই পাশে রাখতেছি আর বি এর পার্টটাকে অপর পাশে নিয়ে যাচ্ছি, আমি বিটাকে বের করে ফেলবো আগে। তো দেখো এটা যদি আমি ওই পাশে নিই তাহলে হবে মাইনাসের 3by যেটা আসবে সেটা প্লাসের হয়ে যাবে 3by² আর এই বিটা গেলেও প্লাসের বি হয়ে যাবে। তো দেখো এখান থেকে সহজে বিটা কমন নিয়ে বাকি পার্টটাকে এই পাশে দাও, তাহলে ওয়াইগুলো এক পাশে হয়ে গেলো, বিগুলো আরেক পাশে হয়ে গেলো। y³ প্লাস 3y থাকলো, এখানে বিটা কমন নিলে 3y² প্লাস 1। এবার এই 3y² প্লাস 1 দ্বারা এই পাশে ভাগ দিয়ে দাও, অথবা বলো যে ওই পাশে 3y² প্লাস 1 দ্বারা ভাগ দিচ্ছি, একই কথা না? এগুলো তোমরা বুঝে থাকবে। তাহলে y³ প্লাস 3y ডিভাইডেড বাই 3y² প্লাস 1, মানে এই পার্টটা এই পাশে ভাগ হয়ে গেছে, অথবা বলতে পারো উভয় পাশে 3y² প্লাস 1 দ্বারা ভাগ দিয়ে। এখন তুমি করবা কি, দেখো তোমাকে বলছিল রেজাল্টটা যখন আমাদেরকে প্রমাণ যখন করতে বলছে, এখানে কিন্তু বলছে যে b+1 b-1 এর মাধ্যমে আসে জিনিসটা। তো তুমি দেখো তো কী করলে এখানে b+1 b-1 আসবে, এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে। তো তুমি বুঝতেই পারতেছো এটা যোজন বিয়োজন করলেই একমাত্র b+1 ও b-1 তৈরি হবে। তো উভয় পাশে যোজন বিয়োজন করবা। তো দেখো y³ প্লাস, আমি যোজন বিয়োজন করবো তো 3y এটা, তারপরে প্লাস দিব উপরে, যোজনের বেলা প্লাস বিয়োজনের বেলা মাইনাস, তাই না? লব থেকে হরের মাইনাস, আর নিচে বিয়োজন করলে y³ প্লাস 3y মাইনাস 3y² মাইনাস 1 ইকুয়ালস টু b+1 b-1। একটা জিনিস লক্ষ্য করো, এইখানে দেখো দুইটা সূত্র তৈরি হয়েছে। আমি যদি তোমাদেরকে বুঝাই, এটাকে যদি তুমি a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে একটা চিন্তা করো, a³ প্লাস 3, এটাকে বলো আগে, প্লাস 3a² b প্লাস 3ab², মানে এখানে 1² প্লাস 1³ অর্থাৎ যেহেতু এখানে 1 আছে, তো এটার সাথে সবগুলোর সাথে আমরা 1² কিংবা 1 কল্পনা করতে পারি, তাই না? তাহলে দাঁড়ালো কি y³ প্লাস 3y² 1 প্লাস 3y 1² প্লাস 1³ তাহলে এটা তৈরি হলো মূলত y+1 হোল কিউবের একটা সূত্র তৈরি হয়েছে। এবং নিচেরটা বেলা যদি তুমি চিন্তা করো, y³ মাইনাস 3y² 1 প্লাস 3y1 প্লাস 1 মাইনাস 1³ তাহলে এটা তৈরি হয়েছে y-1 হোল কিউব। তোমরা a প্লাস বি হোল কিউব প্লাস এবং a মাইনাস বি হোল কিউবের সূত্রগুলো যদি জানো, তাহলে তোমরা সহজেই এই জিনিসটা ধরে ফেলতে পারবে। 1-এর উপরে কিউব দিলে তো সেটা 1-ই হবে, 1-এর উপরে কিউব দিলে সেটা 1-ই হবে। তো সেই জন্য এটাকে আমরা 1³ হিসেবে কল্পনা করতে পারি। আর অপর পাশে যেটা আছে সেটা রাখো b-1। তো এখন দেখো এই যে কিউব, এই কিউবকে সরানোর জন্য কী করতে হয় তোমরা কি জানো? আমি একটু করে উপরে দেখাচ্ছি। ধরো কোথাও যদি a² থাকে, এটাকে সরানোর জন্য করি আমরা রুট। যদি কোথাও a³ থাকে, তখন সেটাকে করার জন্য আমরা করি ঘনমূল। এখানে এটাকে বলে ঘনমূল। যদি কোথাও a⁴ থাকে, এটাকেও যদি তুমি সরাতে চাও পাওয়ারটাকে, তখন তোমাকে করতে হবে 4th মূল। এভাবে করে তোমার পাওয়ার যত থাকে তত মূল করতে হয়। এই ব্যাপারটা তোমরা সূচকে বোঝার কথা। তোমরা যদি না বুঝে থাকো, তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করবা, তা আমি সূচকের উপরে এই বেসিকটা নিয়েও ক্লাস নিব। আসলে আমি সময় পাচ্ছি না, হলে আমি তোমাদের এই 26-এর বোর্ডের কোয়েশনগুলো খুব দ্রুত শেষ করে দিয়ে আরও বোর্ডের কোয়েশন করাতাম বিভিন্ন বোর্ডের চ্যাপ্টার ওয়াইজ। আমি সময়ের অভাবে তোমাদের জন্য ক্লাস নিতে পারতেছি না। আচ্ছা চলো আমরা পরবর্তী ধাপ দেখি, অর্থাৎ এখন আমরা ঘনমূল করবো ওই পাশে। y+1 y-1 ইকুয়ালস টু ঘনমূল b+1 ঘনমূল b-1। দেন এখন দেখো, এখান থেকে তুমি যদি ওয়াইটাকে সিঙ্গেল করতে চাও, তুমি আবারও এখানে যোজন বিয়োজন করবা, করলে জিনিসটা সংক্ষিপ্ত হয়ে ওয়াইটা বের হয়ে চলে আসবে। আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। তো দেখো এখানে যদি আমি যোজন বিয়োজন করি, y+1 প্লাস y-1 ডিভাইডেড বাই y+1 প্লাস তো মাইনাস হবে মাইনাস ওয়াই, আর এটা মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে। এটা মাইনাস, হ্যাঁ মাইনাস। আর এখানে দেখো এখানেও তৈরি হচ্ছে ঘনমূল b+1 প্লাস ঘনমূল b-1। নিচে তৈরি হচ্ছে ঘনমূল b+1 মাইনাস ঘনমূল b-1। হোক তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো দেখো পরবর্তী ধাপে আমরা কী করতে পারি। পরবর্তী ধাপে দেখো এখানে -1 +1 কাটা থাকে হচ্ছে 2টা ওয়াই। নিচে দেখো ওয়াই আর ওয়াই কাটা থাকে হচ্ছে 2। আর ওই পাশে দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বুঝাই, এই কোথাও রুট আছে, এই জিনিসটাকে যদি তুমি উপরে পাওয়ার আকারে লিখতে চাও, তখন এটা পাওয়ার আকারে যায় হাফ। কোথাও ঘনমূল আছে, এই জিনিসটাকে যদি তুমি পাওয়ার আকারে লিখতে চাও, তখন যারা 1/3। অর্থাৎ এইখানে যত মূল হোক পাওয়ারে হয় তো 1/, পাওয়ারে হয় 1/। তো সেই হিসাবে এখানে আমাদের b+1-এর উপরে ঘনমূল আছে, অর্থাৎ ঘনমূল আছে, তখন b+1-এর উপরে পাওয়ার হবে 1/3। আমি হয়তো বুঝাতে পেরেছি। এই পাওয়ার ঘনমূলটাকে পাওয়ারে নিলে 1/3 হয়। কেমন? এটা সূচকের একটা নিয়ম। তোমরা সূচক যদি ভালো করে বুঝে থাকো, তাহলে তোমরা বুঝে যাবা। এখানে আছে b-1 টু দি পাওয়ার 1/3। সেমভাবে b+1 টু দি পাওয়ার 1/3 মাইনাস b-1 টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে 2 কাটা, সুতরাং y ইকুয়ালস টু দাঁড়ালো আমার
বি প্লাস অফ 1/3 প্লাস বি মাইনাস অফ 1/3 ডিভাইডেড বাই বি প্লাস অফ 1/3 মাইনাস বি মাইনাস অফ 1/3। এটাই কিন্তু তোমাদেরকে প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ প্রমাণিত। হোক তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ। দেখো গতে কি বলছে, গতে বলছে 2 নং তথ্য হতে যদি ভূমির দৈর্ঘ্য 5% বৃদ্ধি এবং উচ্চতা 10% হ্রাস পায় তবে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তা আমাদের 2 নংয়ে কী তথ্য ছিল সেটা আমরা একটু দেখাবো তোমাদেরকে। এখন আমাদেরকে বলছে 2 নং তথ্য হতে যদি ভূমির দৈর্ঘ্য 5% বৃদ্ধি এবং উচ্চতা 10% হ্রাস পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে আমরা আগে প্রাথমিকভাবে এই ক্ষেত্রফলটা বের করবো। এখানে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যেহেতু দেওয়া আছে, আমরা প্রাথমিকভাবে ক্ষেত্রফলটা বের করব। তারপর দৈর্ঘ্য বলতে এখানে বোঝাচ্ছে ভূমি আর কি। ভূমির দৈর্ঘ্য অর্থাৎ 5% হ্রাস করাবো এবং উচ্চতা 10% বৃদ্ধি করে নতুন একটা ক্ষেত্রফল বের করবো। তারপর দেখবো বৃদ্ধি বা হ্রাস কোনটা হয়, যদি যেটাই হয় সেইটা থেকে আমরা শতকরাটা বের করে ফেলবো, অর্থাৎ শতকরা কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাইল। তারপর তো আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের প্রাথমিক যে ক্ষেত্রফল সেটা একটু বের করে নিই। ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা তোমরা জানো কি না আমি জানি না, সেজন্য আমি সূত্র লিখছি। আমরা জানি, লিখে দিই এখানে, কারণ এটা সূত্র। হ্যাঁ, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে আমরা বসাই দেবো হাফ ইন্টু ভূমি হচ্ছে 6 ইন্টু উচ্চতা হচ্ছে 4, 2কে 6কে 2 দ্বারা কাটলে 3, 3 4 12, অর্থাৎ 12 বর্গ সেন্টিমিটার কিন্তু। কেমন? এটা হচ্ছে আমাদের প্রাথমিক ক্ষেত্রফল। পরবর্তীতে আমরা 5% বৃদ্ধিতে ভূমির দৈর্ঘ্য লিখব, হ্রাসে 5% হ্রাসে ভূমির দৈর্ঘ্য। দেখো 5% হ্রাসে মানে হচ্ছে এটার ভূমির দৈর্ঘ্য ছিল 6 থেকে 6-এর 5%, তোমরা লিখবা 6 মাইনাস 6-এর 5%, অর্থাৎ 5/100। কেমন? সরি, আমি এটা ইংরেজিতেই লিখি, 5/100। তো সেটা খুবই বিচ্ছিন্ন দেখা যাচ্ছে 100, অর্থাৎ 5/100। তো এর মানে কি বলতো, এর মানে হচ্ছে গুণ 6-এর 5/100, এই অংশটা অর্থাৎ 5% মানে হচ্ছে 5/100, এত অংশ হ্রাস পাচ্ছে। তাহলে 6-এর যে দৈর্ঘ্যটা ছিল আগের থেকে তার থেকেই 5% হ্রাস পাচ্ছে, এই জন্য এটাকে লেখা হয় 6-এর 5/100। এর মানে হচ্ছে গুণ, অর্থাৎ এটার সাথে গুণ আকারে আছে। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করলে যেটা হয়, করে এখানে ফলাফলটা লিখবো। আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি। দেখো এটা 5 6 30, 30/6 মাইনাস 30/100, অর্থাৎ 30/100, 0 কাটলে 3/10, 3/10 মানে হচ্ছে 6 মাইনাস 0.3। 10কে যখন তুমি 3কে যখন 10 দ্বারা ভাগ দেবো তখন যেটা 0.3 আসবে, আর 6 থেকে 0.3 চলে যাওয়া মানে হচ্ছে 5.7। হ্যাঁ, এত সেন্টিমিটার। এটা 5% হ্রাসের দৈর্ঘ্য। এবার আমরা 10% বৃদ্ধিতে উচ্চতা হিসাবে ইকুয়ালস টু কত হবে, 4-এর সাথে যোগ হবে 4-এর 10% মানে হচ্ছে 10/100। কেমন? তখন অলরেডি একটা শূন্য কাটা জায়গা, তাহলে উপরে থেকে 4, নিচে থাকে 10। 4 প্লাস অফ 4 ইন্টু 4/10, 4/10 আমি একবারে লিখে ফেললাম। কীভাবে বলো তো, এই আর এই শূন্য কাটা, তাহলে 1/10, আর 1-এর সাথে 4 গুণে 4/10। এবার 4/10 মানে হচ্ছে 4 প্লাস অফ 0.4, অর্থাৎ 4.4 হচ্ছে নতুন উচ্চতা। তো এবার আমাদের বের করতে হবে ক্ষেত্রফল, অর্থাৎ নতুন ক্ষেত্রফল ইকুয়ালস টু 5.7 ছিল দৈর্ঘ্য, আচ্ছা হাফ ইন্টু দিয়ে দিই, সরি, ক্ষেত্রফল হাফ ইন্টু, তারপরে হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমির দৈর্ঘ্য ছিল 5.7 ইন্টু উচ্চতা হচ্ছে 4.4। তো এই ক্যালকুলেশনটা আমি হ্যান্ড ক্যালকুলেশন করতেছি না, তোমরা ক্যালকুলেটর দিয়ে করো, আমি করে নিচ্ছি একটু করে। তো এটা ক্যালকুলেশন করে দেখে গেছি, এটা আসছে 12.54, 12.54 বর্গ সেন্টিমিটার। কেমন? তাহলে এবার তাহলে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। তো আমরা লিখতে পারি, সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায় ইকুয়ালস টু 12.54 মাইনাস 12, অর্থাৎ 0.54 বর্গ সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রফলটা কতর মধ্যে বৃদ্ধি পাইছিল?
প্রাথমিক যে ক্ষেত্রফল ছিল এটা 12, যখন প্রাথমিক ক্ষেত্রফল ছিল 12 সেন্টিমিটার, তো 12 সেন্টিমিটারের মধ্যে 12 বর্গ সেন্টিমিটার, 12 বর্গ সেন্টিমিটার মধ্যে এটুকু বৃদ্ধি পাইছে এবং শতকরা কতটুকু বৃদ্ধি পাইছে সেটাই হবে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস। তাহলে আমরা লিখব 12 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায়, পাই ইকুয়ালস টু 0.54 বর্গ সেন্টিমিটার। সুতরাং 1 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায় ইকুয়ালস টু কত অংশ বলো তো? 0.54 ডিভাইডেড বাই 12 বর্গ সেন্টিমিটার। সুতরাং 100 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায়, অর্থাৎ শতকরা বৃদ্ধি পায় 0.54 ডিভাইডেড বাই 12 ইন্টু 100। তো এই 100 দ্বারা যখন 54কে গুণ দিবা, এই 54টাকে আসলে দুইটা দশমিক 2 করে আছে না, ডিরেক্ট 54 বানিয়ে ফেলবে, অর্থাৎ এখানে হবে 54/12। এখন 54 কি 12 দ্বারা যায়? এটাকে তো আসলে 6 দ্বারা যায়, তাহলে 6 দ্বারা গেলে আমরা 6 দ্বারা যদি কাটি তাহলে হবে 6 নং 54, এখানে হবে 9 আর এখানে আসবে 2। এটাকে যদি তুমি ভাগ দাও আসবে 4.5%, অর্থাৎ শতকরা এত % বৃদ্ধি পাবে। হোপ তোমাদেরকে আমি বোঝাতে পারছি। তারা বলছিল যে শতকরা কতটুকু বৃদ্ধি বা হ্রাস হবে, তো এটা হচ্ছে 4.5% বৃদ্ধি পাবে।